দেখো, গত ক্লাসে আমরা অনেক সময় নিয়ে পুরো ক্লাস জুড়ে জাস্ট একটা সংজ্ঞা পড়েছিলাম, ডেফিনেশন। অন্তরীকরণের ডেফিনেশনটা কি, অন্তরীকরণ কি বুঝায়, এবং অন্তরীকরণের যে তত্ত্বীয় কথাগুলা কি কি হতে পারে, সেখান থেকে আমরা গাণিতিক ফর্মটা কিভাবে পেয়েছি, এইটা শুধুমাত্র দেখিয়েছিলাম। এইটা এই সবগুলা জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে অন্তরীকরণের যে অ্যাপ্লিকেশন গুলো আছে, ব্যবহারগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের চ্যাপ্টারে আছে, ফিজিক্সেও আছে, গণিতেও আছে। এগুলোতে কিন্তু আমরা ইজিলি বুঝে বুঝে পড়তে পারবো। তাহলে অন্তরীকরণ কি হচ্ছে? পরিবর্তনের হার নির্ণয় করে এই একটা ব্যবহার। স্পর্শকের ঢাল বের করতে পারে, অতি ক্ষুদ্র পরিবর্তনের হার নির্ণয় করতে পারে। ছোটখাটো দু একটা কথা আমরা জেনে রেখেছি, এবং লাস্ট পর্যন্ত আমরা বলেছি যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, আমি যদি আবার এর পাশে একটু লিখি, লাস্ট পর্যন্ত আমরা লিখেছি যে ডিওয়াই ডিএক্স অন্তরীকরণের সাধারণ সংজ্ঞা, dy dx is equal to লিমিট h টেন্ডস টু 0। আমরা বলেছিলাম যেটা অতি ক্ষুদ্র পরিবর্তন, স্মল ইন্টারভাল, ডেল এক্স লিখেছিলাম। এখন ওটাকে আমরা h দ্বারা প্রকাশ করেছি, f অফ x প্লাস h বিয়োগ f অফ x ডিভাইডেড বাই হচ্ছে h। এটা আমাদের ডেফিনেশন, ঠিক আছে? একেবারে ডেফিনেশন এটা। এই ডেফিনেশন দিয়ে আমরা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করব, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের এইচএসসি পরীক্ষার জন্য। অত্যন্ত ইম্পর্টেন্ট। পরীক্ষায় একটা আসে সাধারণত যে মূল নিয়মে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনটার অন্তরীকরণ নির্ণয় করো। মূল নিয়মে অন্তরীকরণ, ঠিক আছে? আমরা মূল নিয়মে অন্তরীকরণ অনেকগুলো করব, পাশাপাশি ওইগুলো আবার সূত্র আকারে মনে রাখবো। আমরা যখন মূল নিয়ম ছাড়া অন্তরীকরণ করব, তখন কিন্তু ওই সূত্রগুলো আবার মুখস্থ লাগবে, ঠিক আছে? তো এরকমই কয়েকটা করে ফেলি আমরা, হ্যাঁ? সহজ সহজ গুলো করি। প্রথমে একটু বোঝার চেষ্টা করি। সবসময় আমার এটা লিখতে হবে। সবসময় আমাদের এই যখনই বলবে মূল নিয়ম অন্তরীকরণ করো, নির্ণয় করো, তখনই কিন্তু আমাদের এই টাইপ ফর্মুলাটা বা এই ফর্মুলাটা লিখতে হবে। ওকে? এই টাইপ বললাম এই কারণে, অনেক সময় চলক পরিবর্তন করে দেয়। তখন হয়তোবা একটু চলকের জায়গায় এক্স এর জায়গায় টি বা অন্য কোনো চলক দিতে পারে, তখন আমরা ওই চলকের আকারে লিখবো আসলে, ঠিক আছে? কিন্তু বেসিক জিনিসটা তো একই থাকবে। চলক পরিবর্তন করে দিতেই পারে। তো আমার এখানে এই যে এটার নাম কি? dy dx। এটাকে কি বলি আমরা? পড়ি কিভাবে? ddx অফ y। ddx অফ y। ddx মানে কি? ddx মানে হচ্ছে x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই অপারেটরটাকে প্রকাশ করছে। অপারেটর, ddx একটা অপারেটর, অন্তরীকরণ অপারেটর। যে অপারেটরটা কাজ হচ্ছে ওর সামনে কোনো কিছু দিলে তার পরিবর্তনের হার বের করে দেবে x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে পরিবর্তনের হার বের করে দিবে। তো প্রথমে আমরা ১ নম্বরে যাচ্ছি যে আ মূল নিয়মে আমাদের আজকের আ আ পড়ার টপিক হচ্ছে ডিফারেন্সিয়েশন করব আমরা মূল নিয়মে। মূল নিয়মে অন্তরীকরণ কার করব? আ যেকোনো একটা ফাংশন নিই, e টু দি পাওয়ার x নিই, সহজটা নিই, যেটা আমরা জানি অলরেডি। e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করো বা অন্তরক সহগ নির্ণয় করো। অন্তরক সহগ নির্ণয় করো। এইটাকে আরেকটা কথা বলা যায়। দেখো তো অবলিক দিলাম। এই দেখো তো আমি যে এই সূত্র ব্যবহার করে এইটার অন্তরীকরণ নির্ণয় করব, অন্তরক সহগ নির্ণয় করব কার সাহায্যে? লিমিটের সাহায্যে। এটাকে অনেক সময় প্রশ্নের মধ্যে বলা থাকে লিমিটের সাহায্যে অন্তরীকরণ করো। এই কথাটা বলা থাকলেই তুমি বুঝে ফেলবা তোমাকে মূল নিয়মে অন্তরীকরণ করতে বলেছে, ঠিক আছে? মূল নিয়মে অন্তরীকরণ করতে বলেছে। লিমিটের সাহায্যে অন্তরীকরণ, লিমিটের সাহায্যে অন্তরীকরণ, অন্তরীকরণ, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাস হলো ১০টায়। আসলে আমাদের এই ঘরের ঘড়িটা একটু স্লো যাচ্ছে, আমি খেয়াল করি নাই। তাই ক্লাসটাতে একটু দেরিতে লিংক দিয়েছি। আচ্ছা, তো যে ফাংশনটার অন্তরীকরণ করতে হবে তার নাম কি? তার নাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স। যে ফাংশনটার অন্তরীকরণ করতে হবে তার নাম দিয়ে দিলাম আমরা ওয়াই। ধরি y is equal to e to the power x। যেকোনো ফাংশনটাকে আমরা সাধারণত y দ্বারাই প্রকাশ করি, তাই না? তো এটাকে এভাবে লিখে আরো ভালো দেখায় না? দেখো তো, y is equal to f of x is equal to e to the power x। তো আমরা ফাংশন x এর ফাংশনকে ইন জেনারেলি
কি দ্বারা প্রকাশ করি? ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। মানে ওয়াই কার ফাংশন? এক্স এর ফাংশন। ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, আমরা ইংলিশে বলি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। বাংলা কি বলি? যে ওয়াই এক্স এর একটি অপেক্ষক। ওয়াই এক্স এর একটি অপেক্ষক। আমাদের ফাংশন আমরা পড়েছি, মানে এক্স এর উপর নির্ভর করে থাকে যে ওয়াই এর মানটা কি রকম হবে। তাই বাংলায় ফাংশনের বাংলা করা হয়েছে অপেক্ষক, অপেক্ষা করে থাকে। ঠিক আছে? ওকে, আমরা এই সূত্রটা বারবার ব্যবহার করব যখন আমরা মূল নিয়ম অন্তরীকরণ করব বা লিমিটের সাহায্যে অন্তরীকরণ করব। ঠিক আছে? তাহলে এই সূত্রটা যদি ব্যবহার করতে হয়, কি কি লাগবে দেখো এই সূত্রের মধ্যে, তাকাও তো একটু। এফ অফ এক্স প্লাস এইচ লাগবে, এফ অফ এক্স লাগবে। এফ অফ এক্স আমরা পেয়েছি, যেটার অন্তরীকরণ করতে হবে সেটাই তো এফ অফ এক্স। এফ অফ এক্স প্লাস এইচ লাগবে না? হ্যাঁ, অতএব দিয়ে দাও। অতএব এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। খেয়াল করে দেখো, এখানে যখন আমার এফ অফ এক্স ছিল তখন ছিল ই টু দি পাওয়ার এক্স। যখন আমি এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসাচ্ছি, তখন ডান পাশেও তো এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসাতে হবে। হ্যাঁ, বসাতে হবে। ঠিক আছে? ওকে, এবার আমরা লিখব যে অন্তরীকরণের সাধারণ সংজ্ঞা অনুসারে বা সংজ্ঞা অনুসারে লিখতে পারো, অত বেশি কথা লেখার দরকার নেই। সংজ্ঞা অনুসারে ডিওয়াই ডিএক্স, এটা বলেছি বারবার লিখবো যতক্ষণ পর্যন্ত আমি মূল নিয়ম অন্তরীকরণ করবো, ততক্ষণ পর্যন্ত লিখতেই থাকবো এই একই জিনিস বারবার। লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এটা কিন্তু পরীক্ষা একটা আসে, কিন্তু 4 মার্কের জন্য কিন্তু গ অথবা খ নাম্বারে আসে। তো দেখো ডিডি এক্স অফ ওয়াই। ওয়াই মানে কি দেখো তো? ওয়াই মানে এখন ওয়াইটা আমরা এখন যে ফাংশনটার অন্তরীকরণ করছি তার নাম ই টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াই এর নাম কি? ই টু দি পাওয়ার এক্স। এই যে বাম পাশে লিখলাম। এবার ডান পাশের কাজ কি? জাস্ট লিমিট করা। আমরা কিন্তু আগে লিমিট অনেক কটা ক্লাস নিয়েছি, ছোট ছোট করে 6টা 5টা ক্লাস নিয়েছি, কিন্তু এই কারণে যেখানে আমাদের বড় একটা জায়গায় আমাদের অন্তরীকরণের দরকার পড়বে, অন্তরীকরণ করতে লিমিটের দরকার পড়বে। এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ বিয়োগ ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ। আমরা লিমিট যেভাবে করেছি জাস্ট এটাই এখানে সেভাবে করব। ওকে, এখন খেয়াল করো তো, লিমিট আমরা লিমিট করছি, বেসিক্যালি লিমিট ই টু দি পাওয়ার এক্স ইনটু টু দি পাওয়ার এইচ। এটা হচ্ছে সূচকের নিয়ম, যে পাওয়ার যোগ আকারে থাকলে ভাগ ভাগ করে এই যে ইনটু আকারে লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ। তো আমরা এইটাকে দেখো, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন যায়, থাকে কত? ই টু দি পাওয়ার এইচ বিয়োগ 1। এখানে যদি একটু লিখে নিই, লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি, ই টু দি পাওয়ার এইচ বিয়োগ 1 ডিভাইডেড বাই এইচ। এই লাইনটা এখন ডান পাশে আমি ওই পাশে একটু কপি করছি। ওকে, দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ বিয়োগ 1 ডিভাইড বাই এইচ। তো দেখো তো, এটা লিমিটটা কার? এইচ এর। চলককে এখানে এইচ, তাহলে এইচ বাদে অন্য সবকিছু কিন্তু কনস্ট্যান্ট। তাহলে ওই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে বের করে নিতে পারি, বাইরে বের করে নিতেও পারো, ওখানে রাখলেও কোনো সমস্যা নেই। ই টু দি পাওয়ার এইচ বিয়োগ 1 ডিভাইড বাই এইচ। ই টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্ডস টু 0। খেয়াল করবো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি শিখেছি আমরা, লিমিট করার সময় শিখেছি। এটা একটা বীজগাণিতিক ধারা, 1 প্লাস এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলে থাকবে। এখানে কিন্তু চলক এক্স ছিল তাই আমি সবগুলোকে এক্স লিখেছিলাম। এখানে চলক কিন্তু এইচ, তাই আমি এক্স এর জায়গায় এখন এইচ লিখবো। কি লিখবো? 1 প্লাস এইচ ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলে থাকবে। বিয়োগ একটা কিন্তু 1 ডান পাশে আছে, ডিভাইডেড বাই এইচ। দেখো এই 1 আর এই 1টা কেটে গেল। এবার ই টু দি পাওয়ার এক্স আমরা যখন লিমিট করেছিলাম বারবার বলেছি নিচে অসংজ্ঞায়িত জিনিস আসা যাবে না, নিচে 0 আসা যাবে না, ডেফিনেটলি 0 আসা যাবে না। তো এইচটাকে কাটার চেষ্টা করব। তো কাটবো কিভাবে? দেখো তো উপরে সবার সাথে এইচ আছে, এইচ একটা কমন নাও। এখানে কি থাকে? 1 প্লাস 1 বা এইচ ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কমন নিয়েছি, এইচ স্কোয়ার ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আর লেখার দরকার নেই, ডিভাইডেড বাই এইচ। এই এইচ কেটে গেল। এখানে
দেখো তো এইচ কমন এলে এখানে 1 ফ্যাক্টোরিয়াল থাকে, 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল এর মান 1, তাই আমরা আর 1 ফ্যাক্টোরিয়ালটাকে লিখি নাই এখানে, ঠিক আছে? তুমি যদি মনে করো স্যার লিখতে চাই, লেখো, একই কথা। এবার এইচ এর মান আমরা বসাতে পারবো নিঃসন্দেহে। কারণ এখন এইচ এর মানটা যদি আমি 0 বসাই দিই, তাহলে কিন্তু আর আনডিফাইন্ড ভ্যালু, অসংজ্ঞায়িত ভ্যালু আসার আর সম্ভাবনা নাই। নিচেরটা কেটে ফেলেছি। ই টু দি পাওয়ার এক্স ইনটু বসাও, এইচ এর মান 0 বসাও। এই যে 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 0 প্লাস 0 প্লাস ডট ডট ডট। কারণ সবার সাথেই এইচ আছে মানে 0 আছে। দেখার আমরা 0 লিখতে পারি। ই টু দি পাওয়ার এক্স ইনটু 1। 1 ভাগ 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। ইজ ইকুয়াল টু পেলাম আমরা ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা কি পেলাম? ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত পাবো আমরা? ই টু দি পাওয়ার এক্স। আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। মূল নিয়মে অন্তরীকরণ করার পদ্ধতি কিন্তু এইটাই। মূল নিয়মে অন্তরীকরণ করার পদ্ধতি কিন্তু এইটাই। এইটাই যে কোনো ফাংশন আমাদের দেওয়া থাকবে, সেই ফাংশনের আমরা মূল নিয়মে অন্তরীকরণ সেম পদ্ধতিতে করব। সেম পদ্ধতিতে করব। বারবার একই জিনিসই করব। কিন্তু যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনের জন্য তো সূত্র সবসময় এক হবে না, তাই না? কিন্তু প্রসেসটা কিন্তু এইটাই থাকবে। 2 নম্বরে আসো। 2 নম্বরে আসো। এবার আমরা অন্তরীকরণ করছি sin x এর বহুল একেবারে পরিচিত একটা ত্রিকোণমিতিক অনুপাত sin x। তাহলে মূল নিয়মে sin x এর অন্তরীকরণ, sin x এর অন্তরীকরণ, অন্তরীকরণ বুঝতেই পারছো x এর সাপেক্ষে, যেহেতু এটা x এর একটা ফাংশন, আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ অন্তরীকরণ মূল নিয়মে কিন্তু, হ্যাঁ, আমরা এখানে যেটা করব লিখি অথবা না লিখি মূল নিয়মে করব। মূল নিয়মে বা লিমিটের সাহায্যে, বা লিমিটের সাহায্যে, লিমিটের সাহায্যে পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে, লিমিটের সাহায্যে ধরতে পারতে হবে যেটা মূল নিয়মে চেয়েছে। ওকে, তাহলে আমার দরকার কি, যে ফাংশনটার অন্তরীকরণ করতে বলবে মূল নিয়মে, সেই ফাংশনটাকে আমি এভাবে লিখে নিব। কার ফাংশন? এক্স এর ফাংশন। প্রকাশ করি কি দ্বারা আমরা? ওয়াই দ্বারা। ইজিক্যাল টু কি? sin x। অতএব আমার দরকার কি? f of x plus h দরকার। তাই আমরা এখানে sin of x plus h লিখবো। ঠিক আছে? বেসিক্যালি আমরা করছি অন্তরীকরণ, কিন্তু বেসিক্যালি করছি কি? লিমিট। লিমিট লিমিট দিয়ে করছি। আগে যেরকম ভাবে লিমিট করেছি আমরা প্রথম চ্যাপ্টারে, এখানে ঠিক সেভাবেই করব। এটা গুরুত্ব দিয়ে করবো এই কারণেই, এখান থেকে একেবারে সহজ জিনিস, প্রসেস একই। অনেকগুলা, একটা করা মানে অনেকগুলা করা। সূত্র যেহেতু ভিন্ন, তাই আমরা অনেকগুলো করবো অবশ্যই। কারণ সাইনের সূত্র, কজের সূত্র, ট্যানের সূত্র তো এক না। অনেকগুলো করবো, প্রসেস একই, কিন্তু একটা কমন পাবো আমরা। সুতরাং এটা গুরুত্ব দিব আমরা। এবং যখন আমাদের মূল নিয়ম অন্তরীকরণ করাটা হয়ে যাবে, এই যে এটাকে কিন্তু আবার মনে রাখতে হবে, যখন আমরা মূল নিয়ম ছাড়া অঙ্ক করব, জেনারেলি অঙ্ক যেগুলো অন্তরীকরণ করবো, সেখানে কিন্তু আমাদের এই সূত্রটা আমরা সরাসরি ইনপুট দিতে পারবো, বসাতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি পেলাম? ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স পেলাম। অনেকবার বলি তোমাদের সামনে এই কারণেই, যেন কথা শুনতে শুনতে যেন মুখস্থটা হয়ে যায়। ওকে, এবার দেখো ডিওয়াই ডিএক্স সংজ্ঞা অনুসারে লিখবো আমরা। সংজ্ঞা অনুসারে তোমরা নিজেরাই পারবা, একটা পারা মানে সবই পারা। সংজ্ঞা অনুসারে ডিওয়াই ডিএক্স ইজ ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু 0, বারবার একই জিনিসই লিখতে হবে আমাদের, এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ। তো এবার আবার ডিডিএক্স অফ ওয়াই, ওয়াই এর মান কি এবার আমরা অন্তরীকরণ করতে চাচ্ছি sin x। এবার ফাংশনের নাম sin x ইজিক্যাল টু, বাম পাশের আর কাজ নেই, ডান পাশে খালি এখন বসায় দেব sin x প্লাস এইচ বিয়োগ sin x। আমরা পড়ছি ক্যালকুলাস, কিন্তু দেখে মনে হবে ত্রিকোণমিতি করছি, দেখে মনে হবে ত্রিকোণমিতি করছি। সুতরাং ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে। বারবার বলছি আমরা, ক্যালকুলাস করতে করতে যেন আমার ত্রিকোণমিতি আয়ত্তে চলে আসে সূত্রগুলো। ওকে, মনে রাখবা, একটা জিনিস একবার পড়লেই আয়ত্তে আসে না, বারবার পড়তে হয়। বারবার পড়লে তারপর এগুলো আর ভুল হবে না। অসংখ্য জিনিস কিন্তু তোমার মাথায় কিন্তু আছে, দেখবা 9 10 এ পড়েছো, অসংখ্য জিনিস কিন্তু তোমার মাথায় আছে। একবার পড়েই কি তোমার মাথায় আসছে? না, একবার পড়ে আসে নাই। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমার মাথায় কিন্তু এটা চলে আসছে। ওটা কিন্তু তুমি আর ভুলো না, বা ভুলে যাও না, বা অনেক দিন মনে থাকে। ঠিক আছে? কমপক্ষে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যেন মনে থাকে, কমপক্ষে। তারপরেরটা তুমি কোন লাইনে যাবা সেটার উপর নির্ভর করবে ওই লাইনে পড়া। ঠিক আছে? sin c মাইনাস sin d এর সূত্রে বসেছে, খেয়াল করে দেখো। sin c মাইনাস sin d, আমরা বলেছি যখন তোমার সূত্রগুলো সম্পূর্ণ আয়ত্তে আসবে না, যে সূত্রের মাধ্যমে অঙ্কগুলা করছো সেই সূত্রটা পাশে পাশে লিখে নিবা। তাহলে ওটা তোমার মনে হয়ে গেল। দেখে দেখে লেখো, তোমার খাতা দেখে দেখে লেখো, বই দেখে দেখে লেখো, কোনো সমস্যা নাই। sin c মাইনাস sin d, sin c minus sin d is equal to 2 cos c plus d ভাগ 2 sin c minus d ভাগ 2। ঠিক আছে?
তো আমাদের এখানে দুটো সূত্রই লাগবে, sin c মাইনাস sin d, কারণ এখানে তোমার ফাংশনটা অল টাইম মাইনাসই আসবে। ত্রিকোণমিতিক ফাংশনের যে অন্তরীকরণগুলো আমরা করব মূল নিয়মে, sin c মাইনাস sin d আর cos c মাইনাস cos d আসবে। cos c মাইনাস cos d ইজ ইকুয়াল টু 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2। এই দুটো একটু আমি লিখলাম এখানে, হ্যাঁ, আবারও লিখবো, সমস্যা নাই, তুমিও লিখবা, বারবার লিখবা, দেখবা যে তোমার আয়ত্তে চলে আসছে, সুন্দরভাবে আয়ত্তে চলে আসছে। ওকে, আচ্ছা, sin c মাইনাস sin d 2 cos c প্লাস d ভাগ 2। c বলতে এখানে x প্লাস h প্লাস d ভাগ 2, যে প্লাস d বলতে এখানে x, আর sin c মাইনাস d ভাগ 2, x প্লাস h মাইনাস x ডিভাইড বাই 2, ডিভাইড বাই হচ্ছে h। দুইটাকে আমরা বাইরে নিয়ে চলে গেলাম, লিমিট h টেন্ডস টু 0, ঝামেলা পাকাচ্ছে কে, নিচের h আউট হয়ে যাবে, দেখো এই যে x আর x কেটে যাবে, থাকবে কি এখানে cos x আর x যোগ করলে 2x প্লাস h ভাগ 2, আর এখানে sin h ভাগ 2। বারবার বলেছি নিচের যে চলকটা থাকবে সেটা সাইন কে গিফট করে দেব, সাইন কে ধার দিয়ে দিব, ঠিক আছে। 2 লিমিট h টেন্ডস টু 0, দেখো sin h ভাগ 2, নিচে দিব h ভাগ 2, বেশি লিখছি কিছু একটা, হাফ বেশি লিখছি নিচে, কিন্তু এখানে h ভাগ 2 মানে কি হাফ, h ইনটু হাফ লিখেছি নিচে, উপরে একটা হাফ দিতে হবে, বেশি লিখেছি, ইনটু লিমিট, এখানে লিমিট না দিলেও চলে, তো লেখো লিমিট আর একটা দিয়ে দিই, লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, এই যে cos টা লিখবো এবার, cos 2x প্লাস h ভাগ 2। আমরা শিখেছি যে দুইটা ফাংশন গুণ আকারে, যোগ আকারে, ভাগ আকারে, যা আকারেই থাকুক না কেন, আলাদা আলাদা ভাবে লিমিট ওখানে দেওয়া যায়। তো দেখো 2 গুণ এখানে একটা h ভাগ 2 দিয়ে দিই, এই যে h ভাগ 2 টেন্ডস টু 0 sin x ভাগ sin x ভাগ x, যেটুক মিলে 1 দিলাম, 1 দিলাম, এখানে একটা হাফ আছে, আর এখানে দেখো তো cos 2x প্লাস কিন্তু 0, x এর মান 2x প্লাস 0 ভাগ 2, 2x প্লাস 0 ভাগ 2, h এর মান কিন্তু 0, ঠিক আছে। তাহলে এই 2x ভাগ 2 মানে কি শুধু x, তাহলে আমরা কি পেলাম, হাফ আর 2 কেটে গেল, সমান সমান পেলাম হচ্ছে cos x। আমরা আগে অনেকবার বলেছি যে sin x এর অন্তরীকরণ করলে cos x আসে, পদার্থবিজ্ঞান পড়তে বলেছিলাম যে গণিতে এটা আমরা শিখবো, এখন সেটা পেয়ে গেলাম যে sin x কে অন্তরীকরণ করলে আমরা cos x পাই। তাহলে আমরা লিখবো অতএব ddx of sin x is equal to cos x, মুখস্থ করে ফেলো, sin x এর অন্তরীকরণ করলে কত পাই আমরা, cos x পাই, sin x এর অন্তরীকরণ করলে কত পাই, cos x পাই, ঠিক আছে। এই গেল আমাদের sin x এর অন্তরীকরণ। এবার তোমাদের পরীক্ষায় কিন্তু একেবারে সাদা মাটাটা আসে না যে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করো বা sin x এর অন্তরীকরণ করো, একেবারে আসে না এটাও বলবো না, আসে, তো এরকমটা আসে বেশি, sin 2x, sin 3x, cos 2x বা cos 3x e টু দি পাওয়ার x, না এসে আসে 2x 3x, ঠিক আছে। তো আমরা এটাও করব, তাহলে আগে আগে একটু cos x এরটা করে ফেলি, ঠিক আছে, cos x এর সাধারণটা আগে করি, তারপর একটু ঘোরানো গুলো পরে করছি, একই জিনিস, সেম প্রসিডিউর, সেম সূত্র, কোনো সমস্যা হবে না আশা রাখছি। তো আমরা 3 নম্বরে আসি, tan x cos x এর অন্তরীকরণ করি। আমাদের জানা আছে cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x, তো এটা আমরা দেখি মূল নিয়মে আমরা ডেফিনেশনের মাধ্যমে এটা আনতে পারি কিনা। cos x এর মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরীকরণ আমি কয়েকটা করাবো, তোমাদের কয়েকটা কাজ দিব, তোমরা করে ফেলবা, দেখবা যে হয়ে যাচ্ছে। তো cos x এর অন্তরীকরণ তাহলে কি লিখবো, ধরি y is equal to f of x is equal to হচ্ছে cos x। সহজ লাগারই কথা, আমার তো তাই মনে হচ্ছে, তোমাদের কঠিন লাগবে না, কারণ সহজই, এটার মধ্যে কঠিন কি আছে, প্রত্যেকটা অঙ্ক আমি একই ডেফিনেশন দিয়ে করছি, সূত্রগুলো আমাদের জানা আছে, না জানা থাকলে একটু মুখস্থ করে নিব, এই যেগুলো sin x cos x যেগুলো পেলাম, sin c মাইনাস sin d, এই তো কথা। তাহলে এখন আমার লাগবে কি, প্রত্যেক ক্ষেত্রে আমার f of x plus h লাগবে, cos of x plus h, একবারে লিখতেছি যে সংজ্ঞা অনুসারে আমরা পাই লিমিট h টেন্ডস টু 0, f of x plus h বিয়োগ f of x ডিভাইডেড বাই হচ্ছে h, একই জিনিস লিখছি বারবার, ddx of, খেয়াল করে দেখো এবার y এর মানটা এবার কিন্তু cos x, যেটা আমরা অন্তরীকরণ করতে চাচ্ছি মূল নিয়মে, লিমিট h টেন্ডস টু 0, দেখো তো ফাংশন অফ x প্লাস h এর মান cos x প্লাস h বিয়োগ f of x এর মান হচ্ছে cos x ডিভাইড বাই h। এবার দেখো সূত্র পড়বে cos c মাইনাস cos d, মাত্র লিখেছি cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, তাই না। তাহলে লিখেছি যেহেতু আর লিখছি না, ওই পাশে মাত্র লিখেছি লিমিট h টেন্ডস টু 0 cos c মাইনাস cos d 2 sin c প্লাস c মানে x প্লাস h প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2, d মাইনাস কিন্তু x মাইনাস h, এই যে
বি হচ্ছে এক্স বিয়োগ সি, সি মানে এক্স প্লাস এইচ, বিয়োগ করলে কি হবে মাইনাস এক্স মাইনাস এইচ ভাগ হচ্ছে 2। এখানে কিন্তু একটা মাইনাস থাকে, খেয়াল করে দেখো। তো লিমিট এইচ টেন্ডস টু 0, 2টাকে বাইরে নিতে পারতাম, নেই নাই, পরে নিচ্ছি 2x প্লাস এইচ ভাগ 2 ইন্টু সাইন অফ এক্স আর এক্স কেটে গেছে মাইনাস এইচ ভাগ 2। আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলা অনুসারে 9 থেকে জেনে আসছি যে সাইন অফ মাইনাস থেটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থেটা। দেখো তো একটু ধরতে পারছো কিনা? সাইন অফ মাইনাস থেটা মানে হচ্ছে মাইনাস সাইন থেটা, তাহলে সাইন অফ মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা, ওই মাইনাস বাইরে আসবে, তাহলে ওই মাইনাস আর 2 একবারে বাইরে নিয়ে আসলাম। লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন 2x প্লাস এইচ ভাগ 2 ইন্টু সাইন এইচ ভাগ 2। এখান থেকে যে মাইনাসটা বাইর হবে, সাইন অফ মাইনাস থেটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থেটা, ওই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসছি, ইজ ইকুয়াল টু এইচ। এইচটা কাকে ধার দেবো? সাইন কে ধার দেবো। এই যে সাইন এইচ ভাগ 2 দিলেই কিন্তু আমি একটা 1 পাবো, তাই ওখানে ধার দেবো। -2 লিমিট এইচ টেন্ডস টু 0, খেয়াল করে এটা আগে লেখো, সমস্যা নাই, একে লিখলেই হয়েছে। সাইন 2x প্লাস এইচ ভাগ 2 ইন্টু, এখানে একটা লিমিট দাও, এইচ ভাগ 2 টেন্ডস টু 0 সাইন এইচ ভাগ 2 ডিভাইড বাই এইচ ভাগ 2। একটা বেশি লিখেছি হাফ, এই যে মনে রাখো এইচ টেন্ডস টু 0 হলে এইচ ভাগ 2 টেন্ডস টু 0 লেখা যায়, আমরা লিমিটে পড়েছি, তাই এটা আর ব্যাখ্যা দিচ্ছি না। এখানে এখন মান বসা দিলে হয়ে যাবে, ঠিক আছে? ওই পেজে গেলাম, মান বসায় দাও -2, এই যেখানে মানটা বসানো দেখো তো, সাইন 2x প্লাস এইচ ভাগ 2, এইচ এর মান কিন্তু 0, তাহলে আমি এখন কি পাচ্ছি 2x প্লাস 0 ভাগ 2 সাইন 2x প্লাস 0 ভাগ 2, আর এখানে পাচ্ছি ইন্টু 1 ইন্টু হচ্ছে হাফ, তাহলে এই হাফ আর 2 কেটে গেল, মাইনাস সাইন x আমরা পেয়ে গেছি। অতএব ddx অফ cos x মুখস্থ করে ফেলি এখনই, মাইনাস সাইন x, ঠিক আছে? তো দুটা যে তিনটা করলাম, তিনটা এখন মুখস্থ করে ফেলি, এই তিনটা তো মুখস্থ লাগবে আমার অঙ্ক করার সময়। ddx অফ সাইন x, এবার তিনটা করে করি। ddx অফ সাইন x ইজ ইকুয়াল টু cos x, ddx অফ cos x is equal to minus sin x, আর ddx of e to the power x is equal to e to the power x ই থাকে, ঠিক আছে? তিনটা মুখস্থ করলাম আমরা, তিনটা অন্তরীকরণ করলাম মূল নিয়মে, তিনটা মুখস্থ করেও ফেললাম আমরা, ঠিক আছে? ওকে, তিনটা মুখস্থ করতেই হবে অঙ্ক করার সময়। আচ্ছা, তাহলে আমরা আরো একটা করব এবার। এবার আমরা সাইন কস করেছি, এবার যাব আমরা হচ্ছে ট্যানটা করব। এবার আমরা ট্যানটা করব, ঠিক আছে? তারপর আমরা 1-2 এ যাবো না। আচ্ছা আচ্ছা, এবার আমরা ট্যান সরাসরি করে ফেলি। সরাসরি করবা সবগুলো, হ্যাঁ? সরাসরি গুলো আমাদের সূত্র লাগবে যে, তাই সরাসরি গুলো আমরা করব। ওকে, তো সাইন কজের গুলো দেখো সহজ লেগেছে, ট্যানেরটা আরো সহজ। সাইন কজের চাইতে ট্যানেরটা আরো সহজ। দেখো এবার আমরা 4 নাম্বারটাতে গেলাম। মূল নিয়মে ট্যান এক্স এর অন্তরীকরণ, ঠিক আছে? বা অন্তরক সহগ নির্ণয়, অন্তরীকরণ। ওকে, তাহলে y ইজ ইকুয়াল টু ধরবো আমরা f অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে tan x। অতএব ওই একই জিনিস বারবার লিখবো, f অফ x প্লাস h ইজ ইকুয়াল টু tan x প্লাস h। একটু কথা বলবো, একটু শুনে ফেলো, মানে মনে রাখবা যে কিভাবে তুমি সিম্পলিফিকেশন করবা। লিমিট করার সময় বলেছি, আবারও বলবো, এক জিনিস একবার শুনলে মনে থাকে না, বারবার শুনলেও কিন্তু ওটা মনে থাকে। লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h বিয়োগ f অফ x ডিভাইডেড বাই হচ্ছে h। ওকে, লিমিট h টেন্ডস টু 0, এই পাশে লিখতে পারো ddx অফ y এর জায়গায় লিখবে এবার tan x, আমরা এবার tan x এর অন্তরীকরণ করছি। ওকে, ফাংশন অফ x প্লাস h এর মান হচ্ছে tan x প্লাস h লিখলাম, বিয়োগ হচ্ছে tan x ডিভাইড বাই হচ্ছে h। tan এর সেকট, কোসেক, সাইন কস ছাড়া অন্য যে চারটা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোকে আমরা সাইন কজে কনভার্ট করে নিয়ে আমরা সিম্পলিফাই করে নিয়ে আমরা কিন্তু সামনের দিকে আগাবো। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক যে রেশিও গুলো আছে, যেগুলোকে আমরা বলছি ট্যান অথবা কট অথবা সেক কোসেক, এগুলোকে কিন্তু আমরা করব হচ্ছে, এগুলোকে করব আমরা সাইন কজে কনভার্ট করে নিই। এটা লিমিট করার সময় বলেছি, একেবারে সহজতম বুদ্ধি হচ্ছে সাইন কস ছাড়া অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাইন কজে কনভার্ট করে নিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে? ওকে, প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ওকে, tan এর 1/h তে বাইরে লেখো তো, 1/h থেকে বাইরে লিখলাম। tan মানে সাইন ভাগ কজ না, sin x প্লাস h ডিভাইডেড বাই হচ্ছে cos x প্লাস h লিখলাম,
বিয়োগ sin x ভাগ হচ্ছে cos x। দেখো এই যে আমরা সিম্পলিফাই করার সময় tan কে আমরা sin cos লিখলাম, তার পরবর্তী ধাপই হচ্ছে প্লাস বা মাইনাস থাকলে একটা একটা ইয়া করা, ওই লসাগু করা। লিমিট এই h কে যেন আবার বের করে দিও না, h তো h ই থাকবে, কারণ এই যে লিমিটই কিন্তু এখানে চলক কিন্তু h নট x, এখানে চলক কিন্তু লিমিট যে করছি এই লিমিটের চলক হচ্ছে h। দেখো তো একটা লসাগু করো তো বড় করে সুন্দর করে, cos x প্লাস h cos x, এখানে কি আছে sin x প্লাস h আছে অলরেডি, আর এখানে তো cos x প্লাস h আছে, তাহলে cos x টা যাবে আর একটা বিয়োগ, এখানে cos টা লেখো cos x প্লাস h ইন্টু sin x। দেখো সুন্দর একটা সূত্র পড়ে গেছে ত্রিকোণমিতির, সুন্দর একটা সূত্র পড়ে গেছে, এই জন্য বললাম এটা আরো ইজি। এই দেখো sin a cos b মাইনাস cos a sin b, সবচেয়ে সহজ সূত্রটা প্রথমের দ্বিতীয়টা sin a মাইনাস b, sin a মাইনাস b, sin a মাইনাস b লিখে ফেলি। sin a মানে কি দেখো তো, sin a পড়ো আর একবার, sin a মানে x প্লাস h, sin a cos b মাইনাস cos a sin b, তাহলে আমার sin a মাইনাস b, এখানে কি x প্লাস h, b কি x, ডিভাইড বাই cos নিয়ে মাথা ব্যথা নেই, cos x প্লাস h ইন্টু cos x। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে এটা। h কাকে ধার দিব, h ধার দেওয়ার জায়গা আছে, দেখো এই যে বের হয়ে গেছে, এই sin h উপরে একটা sin h আছে, নিচে একটা h ধার দিতে হবে sin কে, যাতে করে আমরা 1 লিখতে পারি। লিমিট h টেন্ডস টু 0, 1 ভাগ h, উপরে পেলাম sin h, নিচে পেলাম হচ্ছে cos x প্লাস h ইন্টু cos x। cos x টাকে বাইরে বের করে নিতে পারো, সমস্যা নাই, বের করে নিলেও হবে, ভেতরে রাখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, সাজায় নাও। লিমিট h টেন্ডস টু 0, sin h তার সাথে একটা h দিয়ে দিলাম, ইন্টু লিমিট h টেন্ডস টু 0, বের করি নাই, বারবার বের করে নিচ্ছি, এখানে বের করতে পারতাম আমি লিমিটের বাইরে, এই যে cos x কে বের করতে পারতাম, কারণ আমার লিমিট আছে h এর উপর, cos x তো কনস্ট্যান্ট, কিন্তু cos x প্লাস h কে কিন্তু বের করতে পারতাম না, লিমিটের বাইরে বের করতে পারতাম না, কারণ এখানে x প্লাস h ও আছে। তাহলে এখন লেখো 1 ভাগ cos x প্লাস h, বের করলাম না cos x, কোনো সমস্যা নেই। এইটুকার মান হচ্ছে 1 ইন্টু এইটুকার মান দেখো তো 1 ভাগ cos x প্লাস 0 ইন্টু cos x ইজ ইকাল টু 1 ভাগ cos x ইন্টু cos x ইজ ইকাল টু 1 ভাগ cos স্কয়ার x ইজ ইকাল টু sec স্কয়ার x। ঠিক আছে, তাহলে আমরা ddx অফ tan x এর মান পেলাম sec স্কয়ার x। তাহলে আমরা আরো একটা সূত্র পড়ে ফেললাম, ঠিক আছে, আরো একটা সূত্র পড়ে ফেললাম মূল নিয়ন্ত্রণের মাধ্যমে। তাহলে আমরা কয়টা করলাম, sin করলাম, cos করলাম, tan করলাম। ঠিক আছে, এবার sec আর cosec থাকলো, আর cot থাকলো, sin cos tan করলাম, তাহলে tan যদি পারি cot পারবো না, ইয়েস পারবো। তাহলে আমরা একটা কাজ করি, cotecটা একটু একটু cot x না করে cot 3x করলাম বা 2x করলাম। কয় নাম্বার গেল এটা, 4, 5 নাম্বারটা দেখো, সময় লাগতেছে না কিন্তু, 5টা অঙ্ক অলরেডি হয়ে গেছে, তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করতেছি, তারপরে 5টা অঙ্ক অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমরা এবার cot 2x এর অন্তরীকরণ করব, cot 2x এর মূল নিয়মে অন্তরীকরণ, একটু x এর জায়গায় আমরা 2x লিখেছি, মূল নিয়মে অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে cot 2x, তাহলে y ইজ ইকুয়াল টু কি লিখবো, y ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা এগুলো করার শেষে এই x চলকটাকে পাল্টায়া অন্য চলকে একবার করে দিব। ঠিক আছে, অন্য চলকেও করব, আপাতত আমরা x নিয়েই কাজ করছি, ওই যে 2x। ওকে, অতএব আমার কি লাগবে, ওই x প্লাস h, এখানে একটু বসানোর সময় একটু খেয়াল করতে হবে, আমি কিন্তু এখানে x এর জায়গায় x প্লাস h বসিয়েছি, এখানেও কিন্তু x এর জায়গায় x প্লাস h বসে, এই যে x এর জায়গায় x প্লাস h এইটা বসাতে হবে। আমরা হঠাৎ করে মানে সিলি মিস্টেক যেগুলো বলে 2x প্লাস h লিখে ফেলি, 2x প্লাস h কিন্তু হবে না, 2 ইন্টু x এর জায়গায় কিন্তু x প্লাস h বসাতে হবে। তার মানে বেসিক্যালি হলো এখানে কি cot 2x প্লাস 2h, এই যে এইটা 2x প্লাস h লিখলেই ভুল হয়ে যাবে, 2x প্লাস h লিখলেই ভুলে যাবে, 2 ইন্টু x প্লাস h, x এর জায়গায় x প্লাস h বসাতে হবে, তাহলে 2x প্লাস 2h পাচ্ছি। ওকে, এবার dy dx ইজ ইকুয়াল টু কত, সংজ্ঞা অনুসারে এটা লিখবা তোমরা, আমি একটু তাড়াহুড়া করছি কারণ একই জিনিস বারবার লিখতে ভালো লাগতেছে না, এই জন্য লিখতেছি না মাঝে মাঝে হয়তো বা। সংজ্ঞা অনুসারে দেখো তো dy dx ইজ ইকুয়াল টু কি লিখবো, লিমিট h টেন্ডস টু 0, ফাংশন অফ x প্লাস h, ওই একই গান গাচ্ছি বারে বারে, একই জিনিস লিখতে হবে, ডিভাইড বাই হচ্ছে h। এবার ddx অফ
এবার ওয়াই এর জায়গায় কিন্তু লিখতে হবে cot 2x, তাই না? আমি cot 2x এর অন্তরীকরণ করছি। ওকে, লিমিট h টেন্ডস টু 0, ফাংশন অফ x প্লাস h এর মানটা বসায় দাও তো, cot 2x প্লাস h বিয়োগ cot 2x ডিভাইডেড বাই হচ্ছে h। এটা একটু এভাবে লিখে দেখতে ভালো লাগবে। লিমিট h টেন্ডস টু 0, কারণ cot ইজ ইকুয়াল টু কি লিখবো? cos ভাগ sin লিখবো, আগেই বলেছি। tan cot sec cosec থাকলে sin cos এ নিয়ে যাব, তাই 1 ভাগ h টা এভাবে লিখলে একটু দেখতে ভালো লাগবে। h তো নিচে আছে, এটা একটু এভাবে লিখলাম। cot এর জায়গায় লেখো তো cos x 2x প্লাস 2h একটু মাইনাস cot 2x, সরি cos ভাগ sin লিখতে হবে, 2x প্লাস 2h বিয়োগ cos 2x ভাগ হচ্ছে sin 2x। এই যে এখানে একটু মাইনাস আছে, এটা হচ্ছে cos, হ্যাঁ এটা cos 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 2x ভাগ sin x, এটা ব্র্যাকেট দিয়ে দাও, ইজ ইকুয়াল টু লিমিট, একটু কাটাকাটি হয়েছে, 1 ভাগ h লসাগু করো, sin 2x প্লাস 2h ইন্টু sin 2x। খেয়াল করে দেখো, এবার লসাগু করেছি, এখানে তো cos 2x প্লাস 2h আছেই, cos 2x প্লাস 2h আছেই, কি নাই? sin 2x নাই, তাহলে লসাগু sin 2x টা চলে যাবে ওখানে। ওকে, বিয়োগ এখানে দেখো cos a sin b হয়েছে, cos a sin b, cos ভাগ sin, তাই না? cos a sin b। ওকে, এখানে তাহলে কি পাচ্ছি আমরা? cos 2x ইন্টু sin 2x প্লাস 2h। একটু উল্টা পাল্টা মনে হতে পারে, একটু আমাদের cos আগে দিয়ে তো সমীকরণটা আমাদের জানা নাই, হ্যাঁ জানা নাই, আসলে জানা নাই, বা মুখে সেট নাই। তো আমরা একটু সাইনটা আগে লিখি, দেখো সাজায় লিখতেছি, খেয়াল করো, sin 2x cos 2x প্লাস 2h মাইনাস cos 2x sin 2x প্লাস 2h, এই যে দেখো ডিভাইড বাই হচ্ছে sin 2x প্লাস 2h, হ্যাঁ, আর sin হচ্ছে 2x। ক্লিয়ার? ফার্স্ট ব্র্যাকেট দিতে পারে বড় করে, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারে। দেখো এবার দেখাচ্ছি না, পরিচিত এবার লাগতেছে, দেখো একটু সাজায় লিখছি, sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস sin a cos a sin b, তাহলে sin a মাইনাস b এর সূত্র, sin a মাইনাস এখানে কত, এই এখানে কিন্তু দেখো আমি যেভাবে সাজিয়েছি, sin a cos b মাইনাস cos a sin b, এই যে এটা হচ্ছে a, এইটা কিন্তু এই লালটা কিন্তু b, a b a b। তাহলে এখন আমি সূত্র কি, sin a মাইনাস b লিখে ফেলি, ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, sin a মানে হচ্ছে 2x আর b মানে কিন্তু 2x প্লাস 2h, তাহলে 2x মাইনাস 2h হয়ে গেল বিয়োগ করলে, ডিভাইড বাই sin 2x প্লাস 2h ইন্টু sin 2x, লিমিট h টেন্ডস টু 0, sin দেখো এখানে একটা h ছিল, আচ্ছা ব্র্যাকেট দিলাম বড় করে, 2x 2h কেটে গেল, এবার দেখো মাইনাস 2h আছে, মাইনাস 2h আছে, এখানে তো 1 ভাগ h আছে, ধার দিয়ে দিবনি, সমস্যা নাই, sin 2x প্লাস 2h ইন্টু sin x, এই যে দেখো এই 2 দেওয়ার কারণে কিন্তু প্যাঁচ ঘুষ লেগে যাচ্ছে, sin অফ মাইনাস থেটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থেটা, মাইনাস sin থেটা, ওই মাইনাসটাকে বাইরে বের করে দাও, এই মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, দিলাম মাইনাস দিলাম, বাইরে বের করে দিলাম, লিমিট h টেন্ডস টু 0, sin 2h ভাগ দাও তো, এখানে 2h দাও, তাহলে এখানে একটা অতিরিক্ত 2 পাবো, আর নিচে তো 2 নাই, আমি একটা অতিরিক্ত 2 নিয়েছি, আর সাইন অফ মাইনাস থেটা সমান সমান মাইনাস সাইন থেটা, এটা কিন্তু আমরা বাইরে লিখেছি সুন্দর করে, যে মাইনাসটা বাইরে নিয়ে আসছি, ওখানে রাখলেও হতো, কোনো সমস্যা নাই, ইনটু লিমিট h টেন্ডস টু 0, দেখো বাদ বাকিটা লিখে ফেলি, 1 ডিভাইডেড বাই sin 2x প্লাস 2h sin 2x, এবার দেখো মাইনাস, এখানে 2h লিখতে পারো, h টেন্ডস টু 0 মানে 2h, 2h টেন্ডস টু 0 শিখেছি আমরা লিমিটে, 2h ভাগ 2h ইজ ইকুয়াল টু 1 লিখলাম, ইনটু 2 ইনটু এইটুক খাইলে h এর মানটা বসায় দেব, sin 2x প্লাস 0, h এর মান 0, এই যে বসায় দিলাম, আর নিচে একটা কি আছে, sin 2x আছে, খেয়াল করতে, মাইনাস 1 ভাগ sin 2x ইনটু 1 ভাগ sin 2x, তো sin এর উল্টা কি, কোসেক, তাহলে মাইনাস কোসেক x ইনটু কোসেক x, আমি দুইবারে ভাঙা ভাঙা লিখলাম, মাইনাস কোসেক স্কয়ার x, তাহলে আমরা পেয়ে গেলাম, এখানে 2x তো হওয়ার কথা রে বাবা,
কোসেক 2x কোসেক 2x কোসেক স্কয়ার 2x এখানে একটা 2 আছে, কই 2 গেল কই? এখানে 2 আছে 2 আছে 2 আছে, তাই তো বলি। এটা করলে আবার হবে কি, যখন তুমি অন্তরীকরণ ফুল শিখে যাবা, মূল নিয়মে অন্তরীকরণ জীবনেও ভুল হবে না। মূল নিয়মে অন্তরীকরণ জীবনেও ভুল হবে না, কারণ ওটার অন্তরীকরণ তো তুমি জানোই যে sin x এর অন্তরীকরণ cos x। তা তোমার ভুল হবে কিভাবে? অবশ্যই ভুল হবে না। আমি জানি বলেই কিন্তু এটা ভুল, একটু 2 লিখতে ভুল হয়ে গেছিল, আমি কিন্তু ধরে ফেলছি। তাহলে ddx of cot 2x is equal to minus 2 cosec square 2x। এটা আমাদের cot 2x একটা করলাম। মেইন সূত্রটা কি একটু লিখে দিচ্ছি, তোমরা বাসায় করবা এটা, আমি তো এটা করে দিই নাই। ddx of cot x is equal to minus cosec square x। তখন আর অতিরিক্ত এই 2টাও আসবে না, এই 2x টাও আসবে না। ঠিক আছে, এটা কিন্তু আমার সূত্র, এটা আমাদের লাগবে অন্তরীকরণ যখন আমরা জেনারেলি করতে থাকবো, তখন এটা আমাদের লাগবে। এখন আমরা মূল নিয়মে cot 2x একটা করেছি, এটা পেয়েছি। এটা সূত্র আকারে আমি মুখস্থ রাখবো না, আমি সূত্র আকারে মুখস্থ রাখবো এইটা, ddx of cot x is equal to minus cosec square x মাইনাস কোসেক স্কয়ার x। তাহলে তোমাদের বাদ থাকলো কি, ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে 3টা বাদ থাকলো। একটার নাম হচ্ছে cot x, তো cot x করবা, আবার cot x আমি করাই নাই, cot 2x টা করেছি। cot sec আর cosec করবা, cot sec আর cosec। বেসিক কি, বেসিক হচ্ছে tan cot sec cosec করতে হলে sin cosec কনভার্ট করে নিব, sin cosec কনভার্ট করে নিব। ঠিক আছে, আমি আরো বিভিন্ন টাইপের মূল নিয়ম অন্তরীকরণ নেক্সট ক্লাসে করে মূল নিয়মটা শেষ করে দিব। নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে একটু রাত বেশি হয়ে গেছে, আমার লিঙ্ক দিতে আমার দোষ নাই আসলে, ঘড়িটা আসলে সঠিক সময় দেয় না, এই জন্য আমি দেরিতে চলে আসছি। ড্রয়িং রুমের ঘড়িটা 10 মিনিট 15 মিনিট 10 মিনিট স্লো হয়ে গেছে আসলে। যাই হোক, মূল নিয়ম অন্তরীকরণ গুলা কিন্তু তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে করবা, পাশাপাশি সূত্রগুলা কিন্তু সাথে সাথে মুখস্থ করে ফেলবে। এখানে আমরা যে কটা করেছি সে কথা এখানে আমি লিখেছি 3টা অলরেডি, এখানে আরো 2টা করলাম আমরা। ddx of tan x is equal to sec square x। আর একটা করলাম, যদিও করি নাই, মেইনটা করি নাই, একটু 2টা করেছি, ddx of cot x is equal to হচ্ছে মাইনাস cosec square x। এগুলো কি মুখস্থ করবো? ইয়েস, এগুলো মুখস্থ করব। এগুলো মূল নিয়মে পড়লে মূল নিয়মে তো করতে হবেই আমাকে, আবার এগুলো আমার মুখস্থ করে যখন আমরা অন্তরীকরণের মেইন অঙ্কের মধ্যে চলে যাব, হ্যাঁ ভেতরে চলে যাব, যখন সরাসরি যখন সূত্রগুলো ব্যবহার করার দরকার হবে, তখন কিন্তু এগুলো আবার আমাদের মুখস্থ রাখতে হবে, একেবারে ঠোঁটস্থ রাখতে হবে বলতে পারো, মুখস্থ প্লাস ঠোঁটস্থ। মূল নিয়মে করে করে যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আবার মুখস্থ রাখতে হবে। তাহলে সাইন মানে কস, কস মানে মাইনাস সাইন, ট্যান মানে সেক স্কয়ার, কট মানে মাইনাস কোসেক স্কয়ার। আর 2টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বাদ থাকলো, একটা নাম ddx অফ sec x, sec x এর করলে হবে হচ্ছে sec x tan x। তোমরা এটা বাসায় করবা, এই 2টা বাসায় একটু করলাম, 2টা কাজ দিলাম আমরা, tan cot আর sec। ddx অফ cosec x, cosec x মানে হচ্ছে মাইনাস cosec x cot x। এই যে এখানে এই কয়টা তোমাদের মুখস্থ করার কাজ দিলাম, আর এই কটা হচ্ছে এই কটা মূল নিয়মে আবারও করবা, এই 3টা মূল নিয়মে আবারও করবা, আর বাদ বাকি পুরাটাই মুখস্থ কিন্তু করব। সূত্র আকারে ব্যবহার যখন করব তখন যেন আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাই এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত থাকুক, আজকে আর না করি।